নিয়োগের সুপারিশ পেয়েও কাজে যোগ দিতে পারছেন না বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাওবির ২৫ জন সহকারী প্রকৌশলী প্রার্থী। সুপারিশপ্রাপ্তরা বলছেন, লিখিত পরীক্ষা ও ভাইবা সম্পন্ন করার পর ২০২৪ সালের ৬ মে পাওবির ফল প্রকাশিত হয়। সুপারিশপ্রাপ্ত ১১১ জনের মধ্যে ৮৬ জন ৯ ডিসেম্বর নিয়োগ পায়। কিন্তু কোনো কারণ ছাড়াই আটকে যায় বাকি ২৫ প্রার্থীর নিয়োগ। আটকে থাকাদের মধ্যে আছেন মেধাক্রমে প্রথম হওয়া প্রার্থীও। ১ বছর ২ মাস হয়ে গিয়েছে, তারা এখনো তাদের মানে প্রতিনিধি থেকে কর্তৃপক্ষ থেকে তারা চাকরিটা আদৌ পাবে কি পাবে না, তাদের আসলে অপরাধটা কি, কোনো কিছুই তারা কোনো স্পষ্টীকরণ করেনি। এবং সেই নিয়োগ পরীক্ষায় হচ্ছে দেখা গিয়েছে যে যারা প্রথম দিকে ছিল মেধা তালিকায়, যেমন আমার মেধাক্রম প্রথম ছিল এবং যার মেধাক্রম চতুর্থ ছিল, ওনারা চাকরি আমি আমরা আমরা চাকরি পাচ্ছি না। এখন ঠিক আছে, আমাদের পুনর্তদন্তে পাঠালো, পুনর্তদন্তের রেজাল্ট আসলো। তো পুনর্তদন্তের রেজাল্ট আসার পর ৩ মাস হয়ে গেল। এখন তো তারা একটা সিদ্ধান্তে আসতে পারে। বা যদি তারা ডিলে করে, তাহলে অন্তত আমাদের তো এই অধিকারটা আছে যে আমরা কেন নিয়োগ বঞ্চিত হচ্ছি বা আমাদের কেন এই ডিলেটা করা হচ্ছে, লিঙ্গারিং হচ্ছে, সেটার কারণটা বলুক। এর প্রেক্ষিতে প্রজ্ঞাপন প্রকাশ ও নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার ৪ দাবিতে ৭ জুলাই রাজধানীর পান্থপথে পানি ভবনের সামনে মানববন্ধন করেন সুপারিশপ্রাপ্ত প্রার্থীরা। এ সময় তারা পানি সম্পদ উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করে চলতি সপ্তাহের মধ্যেই তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান। তারা কিন্তু আমাদেরকে একই আশ্বাস বারবার দিচ্ছেন যে এই সপ্তাহে হবে, এই মাস হবে। প্রতি মাসে তাদের আসলে একই কথা আমরা শুনতে শুনতে আসলে খুবই বিপর্যস্ত। আমরা চাই অতি দ্রুত সম্ভব ফলাফলটা অনতিবিলম্বে প্রকাশ করা হোক। আমরা এখানে বুয়েটের আছি হচ্ছে ৮ জন, ডুয়েটের আছে হচ্ছে ১১ জন, আমরা কুয়েটের আছে হচ্ছে ৩ জন, চুয়েটের আছেন ১ জন, আর হচ্ছে একজন আছেন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজে।